মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা প্রকল্পটি 2020 সালে চালু করা হয়েছে। এই প্রকল্পে মূলত সরকারের প্রতিষ্ঠানে অধ্যয়নরত চূড়ান্ত বর্ষের স্নাতক ডিগ্রি শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয় করার জন্য 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মোট 40,215 জন শিক্ষার্থী উপকৃত হয়েছে। তাতে এখনো পর্যন্ত মোট ব্যয় হয়েছে প্রায় 20.11 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে শিক্ষাবর্ষ হিসেবে প্রায় 12,000 শিক্ষার্থী এই প্রকল্পের কাভারেজ থেকে বাদ পড়ে যায়। যারা এই প্রকল্পের কাভারেজ থেকে বাদ পড়েছিল তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানিয়েছিল। অবশেষে মন্ত্রিসভার সিদ্ধান্ত গিয়ে তাদেরকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মঙ্গলবার ইন্দ্রনগর স্থিত আইটি ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা বিশেষ প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের জন্য 2024-25 অর্থবর্ষের বাজেটে 10 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা বিশেষ স্কিমের সূচনা করে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের অধিকাংশ পরিবার গরিব শ্রেণীর। সেই সকল পরিবারের ছেলে মেয়েদের স্মার্টফোন ক্রয় করা সম্ভব নয়, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য স্মার্টফোন অত্যন্ত জরুরি। তাই 2020 সালের মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা চালু করা হয়। কিন্তু প্রযুক্তিগত কারণে 2022-23 শিক্ষাবর্ষে প্রায় 12,000 ছেলে মেয়ে এই প্রকল্পের বাইরে থেকে যায়। তাই তাদেরকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে স্মার্টফোন ক্রয় করার জন্য 5,000 টাকা করে প্রদান করা হয়। ছেলে মেয়েরা স্মার্টফোন ক্রয় করে তার বিল জমা দিয়ে ডিবিটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে তথ্য প্রযুক্তির দপ্তর থেকে। আজকে আমরা সেটা শুরু করেছি, অতি সত্ত্বর সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া হবে, এটাই আজকের এই উদ্দেশ্য। এবং আশা করি যে কোনো যুবরা যাতে এটা পিছিয়ে না থাকে তার চেষ্টা। 5,000 টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের স্মার্টফোন কিনবে এবং সেগুলো তারা সাবমিট করলে অটোমেটিক্যালি ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট ডেবিট ট্রান্সফারের মাধ্যমে আইটি দপ্তর থেকে সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে চলে যাবে।